আপনি একটু সতর্ক থাকবেন। আপনাকে এইদিকে থেকে দেখাচ্ছে, ওইদিকে যাবেন না, আপনি এদিকে আসেন, এদিকে আসেন, এদিকে আসেন, আপনাকে একটা কামড় মারতে পারে। এই যে দেখেন, একটা যদি কামড় মারে আপনি 24 ঘন্টা 12 ঘন্টা আপনাকে বিছানাতে থাকতে হবে। আপনার সাথে সাথে দেখেন, ঝামেলা করলে এটা আমাদেরকে ভাগতে হবে। আমার জুতাটা ছাড়েন, হ্যাঁ আমার জুতাটা ছাড়েন না। আপনি এখন যদি হয় তাহলে আমাদের সমস্যা। আপনি এদিকে আসেন, দেখছেন এটা আপনার মৌমাছি, মৌছাক যেটাকে বলা হয়, পাহাড়ি মৌছাক। এখানে এসে এটা করছে, হ্যাঁ এখানে মানুষ মারাও যেতে পারে। হ্যাঁ এটা ডেঞ্জারাস, এর জন্য আপনার এখান থেকে সতর্ক হয়ে আপনার রাস্তাতে বের হয়ে গেলেই আমরা ভালো। না এখন পর্যন্ত এই মারা যায়নি, তবে আমরা সাথে সাথে যে আমাদের মেডিকেল টিম আছে, আমাদের স্টাফ যারা আছে, তারা সাথে সাথে আমাদের নিয়ে গেছে। তাদের ইঞ্জেকশন যতটুকু চিকিৎসার প্রয়োজন ততটুকু চিকিৎসা, হ্যাঁ মেডিকেল আমাদের ওইখানে আছে তো, কারণ হসপিটাল আছে। হুট করে আপনার ধরেন একজনকে বলা কামড় মারলো, সাথে সাথে তো তাকে মেডিকেল যাইতে হবে। কামড় তো আমরাও খাই অনেক সময়, তাহলে খাওয়ার সাথে সাথে তো আমরা ডাক্তারের কাছে যাই, ডাক্তার ইঞ্জেকশন পোস্ট করে যাটুকু মানে একজন রুগীর যে ওষুধগুলো লাগে সেই ওষুধগুলো সাথে সাথে ওখানে কালো হয়ে যাবে। এই যে আমার এখানে কালো দাগ আছে, আপনি দেখেন আছে কালো দাগ একটা, দেখেন সারা মুখের মাঝে কিন্তু দাগ নাই, কিন্তু আমার এখানে একটা দাগ আছে। হ্যাঁ এটা বলা কামড় দিছে। কামড় দেওয়ার পর তো সাথে সাথে আপনার যেমন যে শরীরটা অবশ হয়ে যাবে, যেমন অটোমেটিক আপনার শরীরে জ্বর আসবে। লালকে সাদা দেখতে পারবেন, সাদাকে লাল দেখতে পারবেন, দিনের বেলা রাত্রের তারা দেখতে পারবেন। অনেক মারাত্মক এটা। সাপ পাইলে আমরা তো যে শ্রমিকরা দেখে সরাই দেয়, আমরা সাথে সাথে সরাই দিয়ে এখানে তোলা যাবে না, আপনারা সরে যান। যেটা মারার মতো আমার সেটা তো মেরে দেয়, আর যেটা পালিয়ে যায় সেটা তো আর তার সাথে। আর বিষাদর সাপ আছে, অনেক ধরনের সাপ আছে, সেটা কয়টার নাম বলবো আপনি। কামড় খাইছে সেটা আমাদের চা শ্রমিক ও প্লাকার যারা আছে তারা কামড় খাইছে 2-1 জন, তবে তার কিছু হয় না। আমাদের কোম্পানির সাথে সাথে সেটার চিকিৎসা নিছে। সবার জানের একটা ভয় থাকে, যেভাবে আমি হাঁটতেছি আমার সামনে যদি একটা পিঁপড়া পড়ে সে তো পালিয়ে যাবে। তো সাপ যে সময় বয়ে রয়েছে, আমি যে সময় হেঁটে যাচ্ছি তখন তো সাপ তো আপনার এমনিও পালিয়ে যাবে। যখন চলবে তখন তো আমার শ্রমিক দেবে এখানে কি সরতেছে দেখতে না। এখানে যে আজকে যে কাজটা করছে এটার হাজিরা নেওয়া হচ্ছে। এটা আমাদের আগে ছিল ম্যানুয়াল পদ্ধতিতে, এখন এটা আমাদের সফটওয়্যার আওতায় নিয়ে আসা হয়েছে। আমাদের জন্য একটা ইজি হয়ে গেছে এটা। আমাদের এই যে এখানে ভাগ করা আছে, আপনার শ্রমিকরা যখন আসবে কাজে, এখানে ওদের একজন সর্দার থাকবে। 20 জন হোক আর 50 জন হোক শ্রমিক, এদেরকে চালানোর জন্য একজন সর্দার থাকবে। সেই সর্দার আসবে, এখানে ওর খাতা থাকবে, একটা কলম থাকবে, সেইখানে আজকে কয়জন কাজ করলো, কি কাজ করলো, কাজের টাস্ক, এই টাস্ক লেখা থাকবে। সে এই কাজ এত নল করছে, কি এত ফিট করছে, এটা হলো ওর কাজ। এই খাতাটা সে অফিসে জমা দিবে, এটা তখন চলে আসবে আমাদের কাছে। ফাইনালি এটা আমরা এখান থেকে আমরা যার ভাগ করা দেওয়া আছে এইভাবে হাজিরাটা উঠবে। হ্যাঁ ছবি তোলার সাথে সাথে তার অটো তার হাজিরাটা চলে আসতেছে, তার নাম আসতেছে, তার ফেস আসতেছে, তার যে বেসিকটা আসতেছে। এটা সাথে ভালো সুবিধা হয়েছে আমাদের, সময় পাচ্ছে। প্লাস ওরাও যে ওদের যেটা সর্দার যে অনেক সময় দেখা যাচ্ছে ওয়েদারের কারণে গিয়ে অনেক সময় কলম খাতা ভিজে গেছে, ঠিকমতো হাজিরা মিসিং হতেছে, কিন্তু এটা তার কোনো মিসিং হবে না, 100% তার ন্যায্য পাওনাটা পাবে। এটা আমি এখানে 26 বছর ধরে আছি। চা বাগানের যে এই যে জঙ্গল, এই কাজ, এই যে হাঁটা চলা, এগুলোই আমাদের কাছে এখন। আর এই যে পরিবেশ, এটার প্রতি আমরা এখন অলরেডি একটা আকৃষ্ট হয়ে গেছি। না আমি অলরেডি গেছিলাম বাইরে, আমি অলরেডি এখান থেকে আবার চলে আসছি। আর অন্য কোনো জায়গায় গেলে এই আমাদের ভালো লাগে না, এই চা বাগানেই ভালো লাগে। এই যে ওয়েদারটা, এটা আপনি অন্য কোনো জায়গায় পাবেন না। আপনি শহরে থাকেন, ঢাকায় থাকেন, সিলেট থাকেন, যে কোনো প্রান্তে থাকেন, কিন্তু চা বাগানের যে পরিবেশটা এটা কোনো জায়গায় পাবেন না। শ্রমিক যারা আছে, যার সাথে আমরা নিয়ে কাজ করি, ওদের মন মানসিকতা অন্যরকম। আমাদের যে বাইরের লোক আছে, যারা লোকাল, যে আপনার গার্ডেনের বাইরে যারা আছে, এদের পরিবেশ একরকম, আর আমাদের গার্ডেনে যারা আছে শ্রমিক আমাদের, এদের পরিবেশ অন্যরকম। হ্যাঁ এবং মোটামুটি এরা আপনি যে কোনো জিনিস বুঝাইয়া বললে এবং ওদেরকে পিছনে সময় দিলে আপনি সাকসেসফুল হবেন। এই যে আমাদের পাহাড়, আমাদের এই সামনে আছে খাসিয়াপল্লী, এই খাসিয়াপল্লী থেকে আমাদের চা বাগান শুরু হয়ে গেছে, বুঝছেন তো। এই পাহাড়, খাসিয়াপল্লী আর চা, তিনটার সংমিশ্রণে এটা আমাদের সাথে মিশে গেছে। এই পরিবেশটা, এটা আমাদের আর কি কোনো জায়গায় গেলে ভালো লাগবে না এইটা ছেড়ে। হ্যাঁ এবং এইটার যে এই যে আবহাওয়া, এটার যে বাতাসটা, এই নিঃশ্বাসটা, এটা আলাদা একটা, এটা আপনি আর কোথাও পাবেন না। এই যে চা আপনাকে তুলতেছে, সেটা গাছ লেভেল করতেছে, আপনার পাতা হবে এই যে দেখেন, এই 2টি পাতা একটা কুড়ি নিয়ে চা তৈরি হবে। সে হবে, কিন্তু সেটাতে আপনার গুড লিফ, এটাকে আপনি গুড লিফ বলে মানতে পারেন। এই যে পাতাটা, কারণ এটা খুব জনপ্রিয় পাতা। এটা অন্যগুলা হলে আপনার চা ভালো হবে না, চা আপনার টেস্ট পাবে না, কোয়ালিটি ভালো হবে না। কারণ আপনি যদি এটা নিয়ে যান, আপনাকে দেখাইতেছি, এটা যদি নিয়ে যান তাহলে এটার হার্ড আপনি বুঝতে পারবেন কতটুকু, আর এটার হার্ড আপনি বলতে পারবেন। এটা যে একটা পিওর, এটার ভিতরে যে ক্যালসিয়াম বা রস আমরা বলি সেটাতে আছে, সেটাতে নাই, এটাতে নাই, সেটাতে শক্ত আপনার। কিন্তু এটাতে আপনার সম্পূর্ণ এটা গুণগত মান এটার খুব ভালো হবে। একবার যদি আপনি চা গাছ লাগান, আসলে কিন্তু চা গাছের একটা তার যেমন একটা প্রকৃত বয়স আছে, সেই বয়স আপনি অনুমান করলে আপনি ধরেন 10 থেকে 12 বছর পর্যন্ত বা 20 থেকে বছর পর্যন্ত আপনি ভালো পাতা পাবেন। এরপরে এই চারা আপনার সম্পূর্ণ বয়স্ক চারা, আর কিন্তু পাতা পাবেন আপনি পুরো 100 বছরের উপরে পাতা পাবেন। সারাদিনে একজন মানুষ যে সময় নিরিখ দিয়ে দিবে, সে সময় 1 মণ থেকে
50 কেজি পর্যন্ত পাতা তুলতে পারবে একজন। আর এখন বর্তমান একজন শ্রমিক 5 থেকে 10 কেজি বা 15 কেজির উপরে কেউ পাতা তুলতে পারে। যারা আমাদের শ্রমিক যারা কাজ করতেছে প্লাকার যারা, তারা এখন বর্তমান যারা টিফিন পিরিয়ডে কাজ করতেছে তাদের 8টা থেকে 4টা পর্যন্ত তাদের কাজ, আর তারা বেতন হিসাবে পায় 178 টাকা। এরপরে যে সময় আপনার নিরিখ পড়ে যাবে তখন তো আপনার 23 কেজিতে 178 টাকা, বাকিটা যা যাবে তা 60 টাকা 39 পয়সা, বা আপনি 178 টাকার ভাগ 23 দিয়ে বার করতে পারবেন যে কত টাকা কেজি পড়বে। কাজ হিসাব করলে আপনার 8 ঘন্টাও করে, আবার 5 ঘন্টাও করে, আবার কেউ কেউ 2 ঘন্টাও কাজ করে। শুরু হয় আমাদের 8টা থেকে 4টা পর্যন্ত। এরপরে এখন দেখেন বৃষ্টি, এই মুহূর্তে যদি একটা খুব ঢালালো ভাবে বৃষ্টি আসে তাহলে তো আমরা শ্রমিকরা কাজ করতে পারবে না, সাথে সাথে তারা চলে যাবে। না, আমাদের ম্যাক্সিমাম পুরুষও আসে, পুরুষ বিভিন্ন কাজ করে, যেমন আপনার স্প্রে, সার মারা, তারপরে যে সিকলিং কাজ, এরপরে আপনার অনেক ধরনের কাজ আছে, কুদাল কাজ, ড্রেনের কাজ, এগুলা পুরুষরা করে। আর ম্যাক্সিমাম মহিলারা আমার প্লাকার, পাতা তোলা।